ঘন কালো মেঘে ছেয়ে আছে আকাশ। একটু পরেই নামলো বৃষ্টি। ঠাকুরবাড়ির পুকুরে তখন টাপুর টুপুর বৃষ্টির কলতান। বৃষ্টি শেষে লতাপাতা গাছপালা হয়েছে অমলিন। লকডাউনে দীর্ঘ সময় ধরে বন্ধ কুঠিবাড়ি চত্বর, আর তাতে এখানকার সবুজে মোড়া পরিবেশ আরো স্নিগ্ধ ও সুন্দর হয়েছে। কুঠিবাড়ির প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে প্রাণ। তবে এই বাড়ি ঘিরে যাদের সংসার চলে তারা ভালো নেই। মোটামুটি লোকজন আসতো, মোটামুটি ভালোই হতো, কিন্তু এই আজ 2 বছর মতো অবস্থা খুবই খারাপ, মানে আর বলার মতো না। ফটকের বাইরে কমপক্ষে 40টি দোকান রয়েছে, সেগুলোও বন্ধ। ব্যবসা বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কুঠিবাড়ি পর্যটন কেন্দ্র, বিনোদনের জায়গা, যেখানে লোক থাকে সেখানকার মজার যখন থাকে না তখন মনে হয় মরুভূমি এলাকায় শোক পড়ছে, বিশেষ কেউ নেই, একেবারে মরুভূমি লাগে। লোকের জায়গায় লোক না থাকলে সেখানে কোনো আনন্দ ফুর্তি মানুষের মন মানসিকতাও ভালো থাকে না। এই সমস্ত দোকানপাট আজ মরুভূমির মধ্যে পড়ে আছে, যেখানে হাজার হাজার লোক বেচা কিনে আনন্দ ফুর্তি সব ধরনের দেশের লোক, সব ধরনের লোক, আর সেখানে আজ মরুভূমি একেবারে খার পড়ে আছে, খালি শূন্য দোকানপাট, আর কিছু নেই। মাঝে কয়েকদিন স্বাস্থ্যবিধি মানার শর্তে কুঠিবাড়ি খোলা রাখা হয়েছিল, কিন্তু গত 3 মাস ধরে আবারও বন্ধ। পর্যটকহীন কুঠিবাড়ি খাঁ খাঁ করে। সময় আবার স্বাভাবিক হোক সেই প্রত্যাশা এখানকার কাস্টোডিয়ানের। এই বন্ধ রাখা আসলেই ওটা যারা কর্মক্ষম, যারা চাকরি করে ওদের জন্য আমার মনে হয় না এটা সুখময়। কারণ আমাদের সময়টা কাটে রবীন্দ্র ভক্ত সহ অনুরাগী যারা আছে সবাই এই পর্যটন কেন্দ্রে সবসময় ভরপুর থাকে এবং তাদের সাথেই মোটামুটি সময়টা খুব ভালো কাটে। কিন্তু এই অবস্থায় আসলেই থমকে গেছে। তবে এটা অবশ্যই আমি মনে করব যে দুঃখজনক। আর অন্যদিকে দেখা গেছে যে প্রকৃতি তার আপন সেজেছে, এটা খুবই সুন্দর, খুবই রোমাঞ্চকর, খুবই প্রকৃতি সেজেছে। কিন্তু এই রবীন্দ্র ভক্ত সহ অনুরাগী যাদের পদচারণা, তাদের পদচারণা না থাকায় এই যে প্রকৃতির জায়গাটা ওইটা আসলে অনেকটা ম্লান হয়ে যায়।